হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর বিরিয়ানির সবজি সহ রান্না করে দেখাই দিব। দেখতেই পাচ্ছেন আমি একটা গরুর বিরিয়ানির সবজি দিয়ে রান্না করে অলরেডি নিয়ে নিচ্ছি। আমি দেখাই দিচ্ছি আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম। তো আমার পাশে থাকবেন, আমি দেখাই দিব এখন কিভাবে বিরিয়ানিটা আমি রান্না করে ফেলছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারাও পাশে থাকবেন বন্ধুগণ, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও পাশে থাকবেন। অপরদিকে আমি একটা প্যান বসাই দিলাম। এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। তো আমি আলুটাকে চুলাটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিচ্ছি। আমি আলুটাকে ভেজে নেব। তো আমি আজকে গরুর বিরিয়ানিটা রান্না করতে যাচ্ছি। তো এখানে আমি 3 পদের সবজিও অ্যাড করে দিব। তো আমি দেখাই দিব যে কিভাবে আমি সবজি অ্যাড করে গরুর বিরিয়ানিটা রান্না করতে যাচ্ছি। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি আমার পাশে থাকবেন যে আমি কিভাবে রান্না করছি তা দেখাই দেব, আপনারা দেখবেন। তো এখন আমি আলুটা ফ্রাই করে নিয়ে নিলাম অলরেডি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এটাকে পেঁয়াজ ব্রেস্তা করে নেব। করে নিয়ে আমি বিরিয়ানিতে যা যা মশলা, টক দই, সস সব আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজ কুচিটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে তখন আমি সব মশলা এখানে অ্যাড করে দিয়ে আমি এটাকে কষাই নেব। তো আমার পেঁয়াজটা হয়ে আসছে, বাদামি কালার হতে যাচ্ছে কিছু, আর অল্প একটু আমি এটাকে ভেজে নেব। তারপর এখানে আমি মশলা অ্যাড করে নেব। অলরেডি আমি ব্লেন্ডারে সব মশলা একসঙ্গে আদা রসুন বাদাম সব মশলা একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে নিছি। এখানে আমি এখন অ্যাড করে দিব। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি সব মশলা এখানে অ্যাড করে দেব। টক দই, সস সব ধরনের মশলা এখানে আছে, আমি ব্লেন্ড করে নিয়ে নিছি একবারে সব এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি কষাই নেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এটাকে আমি ব্লেন্ড করে নিই। তো এখন আমি মশলাটাকে কষাই নেব। লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা মশলাটাকে কষাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কষাই নিচ্ছি। মশলাটাকে কষাই নেওয়ার পর যখন আমার উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে গরুর গোশতটাকে অ্যাড করে দেব। তো আমার এখনও মশলাটা কষা শেষ হয়নি, মশলাটা আমি কষাই নিচ্ছি। বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ অবধি আমার পাশে থাকবেন। আমি ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখাই দিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে গরুর গোশতগুলোকে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আরও কষাই নেব। এখন আমি এটাকে কষাই নিচ্ছি। যেহেতু গরুর গোশত অনেক জাল করে নিতে হবে, কষাতেও হবে, তো আমি একটু ঢাকনা করব আর কষাই নেব। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিলাম, কারণ আমি ঝাল মিষ্টি দুটো মিশ্র আর কি বানাই ফেলবো। সবজি বিরিয়ানি বা গরুর বিরিয়ানি, এখানে আমি 3 পদের সবজি অ্যাড করে দেব, আলু অ্যাড করে দেব। তো ঝালও দিয়ে দিছি অলরেডি, একটু চিনিও দিয়ে দিলাম, আবার গুঁড়ো দুধ অ্যাড করে দেব। আমি ঢাকনা করবো আর কষাই নেব, কারণ বেশি করে সেদ্ধ করে নিতে হবে এটা গরুর গোশত। একটু মশলা অ্যাড করে দিলাম, যেহেতু সবজি আমি এখানে একটু অ্যাড করে দেবো, এই কারণে মশলার গুঁড়ো আর একটু অ্যাড করে দিলাম। তারপর এটাকে একটু করে পানি দেবো আর কষাই নেব আর ঢাকনা করে দেব। যে বন্ধুগণ আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সে বন্ধুরা আমার অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো, লাইক করে আমার পাশে থাকবেন। যখন লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দেখি আমি, তখন নতুন ভিডিও বানার আগ্রহ আবার বাড়ে যায়। তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়াই দিবেন আপনারা নতুন ভিডিও তৈরি করতে। তো অবশ্যই পাশে থাকবেন ফলো, লাইক করে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।
ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি আমার পাশে থাকবেন, আমি দেখাই দিব। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু আগে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি, এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। অপরদিকে একটু ছোট প্যানে আমি ফুলকপি, সবুজ ক্যাপসিকাম আর গাজর কুচু কুচু করে কেটে নিয়ে লবণ দিয়ে হালকা একটু বলক সেদ্ধ করে নিব। এটা আমি বিরিয়ানিতে অ্যাড করে দেব। আমার এটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা ছাঁকনিতে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ঝরে নিয়ে রেখে দেব, যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। কারণ পোলাওটা যখন আমি করে নেব তখন আমি ওটাতে দিয়ে দিতে আরেকটু সিদ্ধ হবে, এই কারণে কম সিদ্ধ করে নেব। অপরদিকে একটা প্যান বসাই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে আমি চালটা রান্না করে নেব। পেঁয়াজ কুচিটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে উঠাই ফেলবো। উঠায়ে যেহেতু আমি আদা রসুনের মশলার পরিমাণটা আমি গরুর গোশতের মধ্যে অলরেডি দিয়ে দিছি, এখানে আমি রসুন আদা অ্যাড করব না। এখানে শুধু কয়েকটা আমি তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ অ্যাড করে দেব, আর একটু সেখানে জিরা অ্যাড করে দেব। তো আমি দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, সাদা এলাচ আর অল্প একটু জিরা দিয়ে দিব এখানে, দিয়ে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি আদা রসুন অ্যাড করব না, কারণ আদা রসুনের পরিমাণটা আমি ওখানে গোশতের মধ্যে বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যেতে পানি অ্যাড করে দেব। ভিডিওটা স্কিপ, আমি পানি দিয়ে দিলাম, যেহেতু আমি 1 কেজি চাল এখানে রান্না করতে যাচ্ছি। তো এখানে আমাকে পানির পরিমাণটা মেপেই দিতে হবে, তো আমি মেপেই দিলাম। এখন লবণ অ্যাড করে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন কিশমিশ দিয়ে দিলাম আমি কয়েকটা কিশমিশ। এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দেব, গুঁড়ো দুধ অ্যাড করলাম। এখানে আমি সর্বোচ্চ 3.5 চামচ গরুর দুধ অ্যাড করে দেব। অলরেডি গুঁড়ো দুধ দেওয়া শেষ হয়ে গেছে আমার। এখন আমি এটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঢাকনা করে দেব এখন, তারপর এখন চাল এখানে অ্যাড করে দেব। আমার পানিটা বলক উঠে গেছে, আমি চাল দিয়ে দিলাম। চাল দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার ঢাকনা করে দেব। ঢাকনা করে দিয়ে চুলাটাকে মিডিয়াম লোতে রেখে আমি ঢাকনা করে চালটাকে 18% সেদ্ধ করে নেব, আর 20% রেখে দেব। পরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে আমি 20% সেদ্ধ করে নেব ভাপ দিয়ে। তো এখন আমি এটাকে ঢাকনা করে দেব। এখন আমার চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% রয়ে গেছে, পরে আমি ভাপে 20% সেদ্ধ করে নেব। এখন আমি চালটা ওলট পালট করে আমার চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলু অ্যাড করে দিলাম, ফ্রাই করা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আলু অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে যে সবজিগুলো আমি একটু হালকা ভাপায় নিয়েছিলাম সেইগুলো এখানে অ্যাড করে দিলাম, সবুজ ক্যাপসিকাম, গাজর ও ফুলকপি। 3টা সবজি মাত্র এখানে আমি অ্যাড করেছি। এখানে এভাবে সবজি অ্যাড করে হয়তো বা কখনো কেউ হয়তো বা আপনারা খাননি বিরিয়ানি, তো এভাবে দেখে আপনারা তৈরি করে নিয়ে খেয়ে নেবেন, দেখবেন অনেক সুন্দরও লাগবে। বিরিয়ানি খাওয়া হয়ে গেলে সঙ্গে সবজিও খাওয়া হয়ে গেল।
তো আমি এখন গরুর বিরিয়ানির গোস্তটা এখানে অ্যাড করে দিলাম, পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভাপে রেখে দেব, দিয়ে বাকি 20% আমি সেদ্ধ করে নেব। এটাকে আমি ঢাকনা করে ভাপে রেখে দিলাম। ফিরে এসে দেখলাম আমার এটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে এবং শুকনো হয়ে গেছে। আমার রান্নাটা শেষ, তো দেখতেই পাচ্ছেন। তো প্লিজ ইউটিউব বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। সাবস্ক্রাইব লাইক কমেন্টে দেখলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে, তো ভিডিও করার আগ্রহ বাড়াই দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো করে আমার পাশে থাকবেন। এখন আমি পরিবেশনে চলে এলাম, দেখতে পাচ্ছেন আমার সবজি গরুর বিরিয়ানিটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে মন জুড়ে যাচ্ছে, খেতে ইচ্ছে করছে। তো আপনারা সবাই এভাবে